আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো জিকে ক্লাসের আজকে 5 নাম্বার ক্লাস। তো আজকের এই ক্লাসে তোমরা টপিকটা দেখে বুঝতে পারছো যে আমরা আজকে বাংলাদেশের যত দ্বীপ আছে সেই দ্বীপগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি দেখা যায় যে দ্বীপ, তারপর পাহাড় পর্বত, হ্যাঁ, ঝর্ণা, লেক, উপত্যকা, তো এগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে এক দুইটা। তো যেহেতু আজকে আমরা দ্বীপ নিয়ে আলোচনা করব, তো এখানে বাংলাদেশের যতগুলো দ্বীপ আছে সেই দ্বীপ সম্পর্কে তোমাদেরকে কিছু আইডিয়া দিব। এবং প্রত্যেকটা দ্বীপের কিছু বিশেষত্ব আছে এবং কিছু ইম্পর্টেন্ট ইনফো আছে যেগুলো তোমাদেরকে মাস্ট জানতে হবে, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের জন্য, সেটা মেডিকেল বা ভার্সিটি হোক। তো দেখো, আমরা শুরু করি তাহলে। তো দ্বীপ, দ্বীপ বলতে আমরা কি বুঝি? আমরা দ্বীপ জানি, অনেকে জানি যে দ্বীপটা আসলে কি। দ্বীপ যদি যদি সহজ ভাষায় বলি তাহলে দ্বীপটা হচ্ছে, ধরো এইটা একটা ভূখণ্ড, মনে করো এটা একটা ভূখণ্ড, এর চারপাশে হচ্ছে পানি, পানি দিয়ে পরিবেষ্টিত। তার মানে পানি দিয়ে, চতুর্দিকে পানি দিয়ে পরিবেষ্টিত ভূখণ্ডকে বলা হয় হচ্ছে দ্বীপ। ঠিক আছে। আহ, যেমন অস্ট্রেলিয়ার একটা মহাদেশ আছে, সেই অস্ট্রেলিয়ার একটা মহাদেশ আছে, সেই মহাদেশকে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ হচ্ছে দ্বীপ বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রিনল্যান্ড। আর যদি তোমাকে যদি প্রশ্ন করে যে পৃথিবীর বৃহত্তম হচ্ছে বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম হচ্ছে বদ্বীপ কোনটা, সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম হচ্ছে দ্বীপ, বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন। আমি লিখতেছি না, সরাসরি ডিরেক্ট অ্যান্সারগুলো বলতেছি যে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপটা হচ্ছে সুন্দরবন, আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব যে বাংলাদেশ আসলে কতগুলো দ্বীপ আছে এবং প্রত্যেকটা দ্বীপের লোকেশন এবং হচ্ছে তাদের মানে এদের কিছু হচ্ছে বিশেষত্ব। ঠিক আছে, যেমন এটা আসলে কি নামে পরিচিত এবং এটা মানে কোথায় অবস্থিত, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো একটু অল্প সময়ের ভিতরে। দেখো, এখানে আমি কিছু দ্বীপ মানে নাম আগে থেকে তো এখানে হচ্ছে লিস্ট করে রাখছি। দেখো, সেন্ট মার্টিন, সেরাদ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, তারপর হচ্ছে সোনাদিয়া, সন্দ্বীপ, ভোলাদ্বীপ, এই যে সন্দ্বীপ, তারপর হচ্ছে ভোলাদ্বীপ, তারপর হচ্ছে মনপুরা দ্বীপ, নিঝুম দ্বীপ, দক্ষিণ তলপট্টি এবং হচ্ছে শাহপরীর দ্বীপ। তো আমরা এই এখানে টোটাল 11টা দ্বীপ আছে। মোটামুটি এই 11টা দ্বীপ থেকে হচ্ছে প্রশ্নগুলো চলে আসে। তো আমরা হচ্ছে প্রথম থেকে শুরু করবো যে দেখো, সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিন আমরা অনেকেই এটার সাথে পরিচিত। সেন্ট মার্টিনটা কোথায় অবস্থিত সবাই আমরা জানি। সেন্ট মার্টিনটা অবস্থিত হচ্ছে কক্সবাজার। কক্সবাজার হচ্ছে অবস্থিত সেন্ট মার্টিন। তো এই সেন্ট মার্টিনটা আসলে যদি বলি যে এটা আসলে কোথায় অবস্থিত, এক কথা যদি বলি, এটার হচ্ছে নাফ নদী আছে না, নাফ নদী, সেই নাফ নদীর ওইখানে অবস্থিত। ঠিক আছে, এখানে যদি বলি এটা হচ্ছে নাফ নদীর পাশে অবস্থিত। মানে নাফ নদীর মোহনা বলতে পারো, নাফ নদীর মোহনায় অবস্থিত। এটার আরেকটা নাম আছে সেন্ট মার্টিনে। দেখবা যে সেন্ট মার্টিনে কিন্তু কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় বলো তো? সেন্ট মার্টিনে কোন ফলটা বা কোন কোন জিনিসটা সবচেয়ে বেশি পাওয়া যায় ফলের ভিতর, সেটা হচ্ছে নারিকেল, তাই না? নারিকেল বা ডাব, নারিকেল বা ডাব। মানে সেন্ট মার্টিনের নারিকেলটাই হচ্ছে বেশি পপুলার, তাই না? তো এই জন্য এর সেন্ট মার্টিনের পূর্বের নামটা ছিল কি জানো? নারিকেল জিঞ্জিরা। পূর্বের নাম ছিল হচ্ছে নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা। ঠিক আছে, পূর্বের নামটা ছিল নারিকেল জিঞ্জিরা। আর এইটার হচ্ছে আয়তনটা, এটার ভলিউম, এই সেন্ট মার্টিন এই এই দ্বীপটার হচ্ছে ভলিউমটা হচ্ছে তোমার মাত্র 8 স্কোয়ার মিটার, 8 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, ঠিক আছে, এটার ভলিউমটা হচ্ছে মানে আয়তনটা হচ্ছে 8 স্কোয়ার কিলোমিটার, মানে 8 বর্গ কিলোমিটার। এবং এটা যদি বলো যে, যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপটাই হচ্ছে সেন্ট মার্টিন। ঠিক আছে, তার মানে সেন্ট মার্টিন সম্পর্কে তুমি যদি এতটুকু জানো, এনাফ। সেন্ট মার্টিনের পূর্বের নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, এটা নাফ নদীর মোহনায় অবস্থিত এবং এটার ভলিউমটা হচ্ছে 8 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে। তো এখন তারপর আসো সেরাদ্বীপ। সেরাদ্বীপটা কি? সেরাদ্বীপটা কিন্তু অনেকটা হচ্ছে তোমার বাংলাদেশের একদম দক্ষিণে, সর্বদক্ষিণে অবস্থিত। ঠিক আছে, ওই যে এর আগে যখন হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল নিয়ে যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু এই সেরাদ্বীপের নামটা কিন্তু আমি বলছিলাম যে সেরাদ্বীপটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের একটা মানে স্থান। আর এই সেরাদ্বীপটা হচ্ছে সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত। ঠিক আছে, সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত, দক্ষিণে। ঠিক আছে, এবং এটা বাংলাদেশের সর্বদক্ষিণের একটা অ্যান্সার, বাংলাদেশের সর্বদক্ষিণের একটা স্থান। তারপর দেখো কুতুবদিয়া। এই কুতুবদিয়া দ্বীপটা হচ্ছে কোথায় বলতে পারবা? কুতুবদিয়া দ্বীপটা, কুতুবদিয়া দ্বীপটা হচ্ছে সেম, সেরা দ্বীপটা হচ্ছে কক্সবাজারই। তো দেখো যে সেরা দ্বীপটা কিন্তু সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত, আর সেন্ট মার্টিন কোথায় অবস্থিত? কক্সবাজারে। তার মানে সেরা দ্বীপটাও কিন্তু কক্সবাজারে অবস্থিত। দেখো কুতুবদিয়া, কুতুবদিয়াও কিন্তু কক্সবাজারে অবস্থিত। এই কুতুবদিয়া দ্বীপটাও কিন্তু কক্সবাজারে অবস্থিত। এখন কুতুবদিয়া এই যে এই দ্বীপটা, এটার বিশেষত্ব বা এটার স্পেশালিস্টটা কি? যেমন এটা কি নামে পরিচিত বা এটা হচ্ছে কখন নির্মিত হয়েছে? যেমন এই কুতুবদিয়াটা দ্বীপ অনেক আগের, বুঝছো? এই দ্বীপটা হচ্ছে অনেক আগের। এটা যখন ব্রিটিশ আমল ছিল না, ওই ব্রিটিশ আমলে এটা নির্মিত হয়েছিল। ব্রিটিশ আমল থেকে এই দ্বীপটা হচ্ছে পরিচিত, ব্রিটিশ আমল থেকে। আর এটার হচ্ছে তোমার এই কুতুবদিয়াতে বাতিঘর আছে, বাতিঘরের জন্য এই কুতুবদিয়াটা বিখ্যাত। বাতিঘর, বাতিঘরের জন্য বিখ্যাত, বাতিঘরের জন্য। ঠিক আছে, তারপর দেখো মহেশখালী। মহেশখালীটাও কক্সবাজারই অবস্থিত, মহেশখালীটাও কক্সবাজারেই অবস্থিত, মহেশখালী দ্বীপটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। আর এইটা, এই যে যতগুলা দ্বীপ দেখতেছো না, যতগুলা দ্বীপ এই যে নাম বললাম, তার মধ্যে এই মহেশখালী দ্বীপটা হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ। ঠিক আছে, এটাই হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ।
এই মহেশখালী দ্বীপটাই হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ, ঠিক আছে। এবং এই এই মহেশখালী দ্বীপের মধ্যে একটা মন্দির আছে, যে মন্দিরটা অনেক বেশি ফেমাস। সেই মন্দিরের নামটা হচ্ছে তোমার আদিনাথ মন্দির। এই আদিনাথ মন্দিরটা হচ্ছে এই মহেশখালীতেই অবস্থিত। আদিনাথ মন্দির, আদিনাথ মন্দির, ঠিক আছে। এই আদিনাথ মন্দিরটা হচ্ছে মহেশখালীতেই অবস্থিত। তারপর দেখো সোনাদিয়া। এই সোনাদিয়া দ্বীপটাও কিন্তু কোথায় অবস্থিত বলো তো? কক্সবাজার, ঠিক আছে। তার মানে এই 11টা দ্বীপটা যে নাম বললাম, 11টা দ্বীপটার মধ্যে, দ্বীপগুলোর মধ্যে তোমার হচ্ছে 5টা দ্বীপই কিন্তু কক্সবাজারে অবস্থিত, ঠিক আছে, কক্সবাজারে অবস্থিত। তো দেখো সোনাদিয়া দ্বীপ, এই সোনাদিয়া দ্বীপটা দেখো এখানে তোমার কিছু বিষয় আছে যেগুলো আসলে এই সোনাদিয়া দ্বীপের কিছু স্পেশালিস্ট আছে যেগুলো ইম্পর্ট্যান্ট আমাদের জানতে হবে। সেগুলো কি কি? যেমন হচ্ছে এই সোনাদিয়া দ্বীপটা আগে দিয়া নামে পরিচিত ছিল। দিয়া, দেখো সোনা দিয়া, ঠিক আছে। এই যে এই শুধু এই দিয়া নামে পরিচিত, তারপর এর আগে সোনা শব্দটা হচ্ছে ইউজ করা হয়, বা প্যারাদ্বীপ নামে পরিচিত ছিল। দিয়া বা প্যারাদ্বীপ নামে পরিচিত ছিল এই সোনাদিয়া দ্বীপটা। এবং এইটার আয়তন আমি এখানে লিখে দিই, দিয়া নামে পরিচিত ছিল, দিয়া অথবা প্যারাদ্বীপ, প্যারাদ্বীপ, এই প্যারাদ্বীপ নামে হচ্ছে পরিচিত ছিল এই সোনাদিয়া দ্বীপটা। এরপর এটার আয়তনটা হচ্ছে ওই যে অনেকটা হচ্ছে তোমার এই যে এইটার মতো, সেন্ট মার্টিনের মতো, ঠিক আছে, সেন্ট মার্টিনের থেকে একটু বড় আর কি। সোনাদিয়া দ্বীপটা হচ্ছে 9 কিলোমিটার স্কোয়ার, এটার আয়তনটা হচ্ছে 9 কিলোমিটার স্কোয়ার। এবং এটা হচ্ছে যেমন মানে এখানে বাংলাদেশ সরকারের একটা ভবিষ্যতে একটা পরিকল্পনা ছিল যে এখানে হচ্ছে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করার একটা প্ল্যান ছিল এই সোনাদিয়া দ্বীপে। এবং এখানে বিভিন্ন যে বাংলাদেশের যে অতিথি পাখিগুলো আছে, সেই অতিথি পাখিগুলো এই সোনাদ্বীপে হচ্ছে আসে। তারপর দেখো সন্দ্বীপ, সন্দ্বীপ, সন্দ্বীপ দ্বীপটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, চট্টগ্রাম, ঠিক আছে, চিটাগাং। তো সন্দ্বীপটা হচ্ছে যেমন এটা আসলে একটা জিনিসের জন্য বিখ্যাত সন্দ্বীপ, এই দ্বীপটা। সেটা হচ্ছে যে প্রাচীন আমলে যতগুলো জাহাজ নির্মাণ করা হইতো, এই সব জাহাজ প্রাচীনকালে যত জাহাজ নির্মাণ করা হইতো সব এই সন্দ্বীপ দ্বীপে হচ্ছে, এখানে হচ্ছে মানে বানানো হইতো আর কি। সন্দ্বীপে এই জাহাজগুলো নির্মাণ করা হইতো। এবং এইখানে এইটা আসলে মানে অনেক বড় একটা দ্বীপ। সেটা হচ্ছে আমি যদি বলি 662 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে, এটার আয়তন। এবং এখানে হচ্ছে প্রাচীনকালে যেটা বললাম, প্রাচীনকালে জাহাজ নির্মাণের জন্য ব্যবহার করা হতো এই দ্বীপটা, জাহাজ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হতো, সেটা কখন? প্রাচীনকালে। এরপর দেখো ভোলাদ্বীপ, ভোলাদ্বীপটা নাম শুনে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই দ্বীপটা আসলে কোথায় অবস্থিত? ভোলাতে অবস্থিত, ঠিক আছে, বরিশাল বিভাগের ভোলা জেলাতে অবস্থিত। দেখো ভোলা দ্বীপটা আসলে এখানে এই ভোলা দ্বীপের এই লোকেশনটা কোথায়? ভোলা, মেঘনা, মেঘনা নদী তো আমরা সবাই চিনি। এই মেঘনা নদীর মোহনায় অবস্থিত, মেঘনা নদীর মোহনায় অবস্থিত হচ্ছে ভোলাদ্বীপ। এবং এখানে যদি একটা বলে রাখা ভালো যে এই ভোলা মানে দ্বীপটা একমাত্র মানে ভোলা জেলা, মানে এটা যদি একবার বলি মানে একমাত্র একটা দ্বীপ জেলা। হ্যাঁ, এখানে দেখো যতগুলা দেখতেছি এগুলো কিন্তু জেলা না, কিন্তু এই ভোলা দ্বীপটাই একমাত্র দ্বীপ জেলা, মানে দ্বীপ জেলা আর কি যেটা বলে। তো এরকম প্রশ্ন আসতে পারে কোন দ্বীপটা হচ্ছে জেলা, সেটা ভোলা দ্বীপ, ঠিক আছে। তারপর দেখো বাংলাদেশের বৃহত্তম দ্বীপটা কিন্তু ভোলা দ্বীপ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপটা কিন্তু ভোলা দ্বীপ, বৃহত্তম দ্বীপটা হচ্ছে ভোলা দ্বীপ। এবং এটার ভোলা দ্বীপের একটা আগের নাম ছিল, আমি যদি একটু বলি, ভোলা দ্বীপের এর আগের একটা নাম ছিল, সেটা হচ্ছে শাহবাজপুর, ঠিক আছে, এটা এটা মনে রাখবা। সেটা হচ্ছে ভোলা দ্বীপে কিন্তু আগে ভোলা দ্বীপ নাম পরিচিত ছিল না, আগে ছিল হচ্ছে শাহবাজপুর, ঠিক আছে, শাহবাজপুর নামে পরিচিত ছিল এই ভোলা দ্বীপটা। তো ভোলা দ্বীপের সম্পর্কে আমরা কিছু কিছু বিষয় জানতে পারলাম। এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তারপর হচ্ছে বৃহত্তম দ্বীপ, বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা দ্বীপ, এবং শাহবাজপুর ছিল এর পূর্ব নাম, ঠিক আছে না। এরপর দেখো আমরা কোন দ্বীপটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মনপুরা দ্বীপ। এই মনপুরা দ্বীপটাও কিন্তু ভোলাতেই অবস্থিত, মনপুরা দ্বীপটা হচ্ছে ভোলাতে অবস্থিত। তার মানে দুইটা জিনিস পাইলাম, মানে দুইটা দ্বীপ পাইলাম যেটা হচ্ছে ভোলাতে অবস্থিত, একটা হচ্ছে মনপুরা দ্বীপ আর একটা হচ্ছে ভোলা দ্বীপ, ঠিক আছে। তো এই মনপুরা দ্বীপটা কি? যেমন ভোলা দ্বীপটা তো মানে যেহেতু এটা ভোলাতেই অবস্থিত, তার মানে ভোলাটা কোন নদীর সাথে কানেক্টেড? মেঘনা নদীর সাথে কানেক্টেড। তার মানে মনপুরা দ্বীপটাও কি মেঘনা নদীর মোহনাতেই অবস্থিত, মেঘনা নদীর মোহনাতেই অবস্থিত। আমি জাস্ট নদীর নামটা লিখলাম। তারপর হচ্ছে এখানে এই মনপুরা দ্বীপের একটা বিশেষত্ব হচ্ছে কি, যে এর আগে যখন পর্তুগিজরা হচ্ছে মানে হচ্ছে এই বাংলায় যখন আসছিল, তখন এই মানে পর্তুগিজরা হচ্ছে মনপুরাতে বসবাস করতো, ঠিক আছে, পর্তুগিজরা হচ্ছে মনপুরাতেই বসবাস করতো। তারপর দেখো নিঝুম দ্বীপ, এই নিঝুম দ্বীপটা হচ্ছে নোয়াখালীতে অবস্থিত, ঠিক আছে, নিঝুম দ্বীপটা কোথায় অবস্থিত? নোয়াখালী, নিঝুম দ্বীপটা অবস্থিত হচ্ছে নোয়াখালী। তো এটার কিছু বিশেষত্ব আছে, যেমন এইটাও ওই মনপুরা এবং হচ্ছে ভোলা দ্বীপের মতো ওই মেঘনা নদীর ওইখানেই অবস্থিত, মানে মেঘনা নদীর মোহনা, মেঘনা নদীর মোহনায়, মোহনায়, মেঘনার মোহনায় হচ্ছে অবস্থিত। এবং এইখানে এই নিঝুম দ্বীপটা কিন্তু পূর্বের একটা নাম ছিল, সেই পূর্বের নামটা হচ্ছে বাউলার চর, ঠিক আছে, বাউলার চর, বাউলার চর।
তো এই নিজম যে দ্বীপটা আছে সেই নিজম দ্বীপটার আগের একটা নাম ছিল যেটার নাম হচ্ছে বাউলার চর। আর এইটা মেঘনা নদীর ওই যে মনপুরা এবং হচ্ছে এই ভোলা দ্বীপের মতোই মেঘনা নদীর মোহনাতেই অবস্থিত। এবং এইটার যে ভলিউমটা হচ্ছে তোমার 91 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে, 91 বর্গ কিলোমিটার। তারপর আসো দক্ষিণ তলপট্টি। এবং এটা আরেকটা জিনিস, আরেকটা ইনফরমেশন মনে রাখবা, এই নিজম দ্বীপে কিন্তু অনেক বড় একটা ঘূর্ণিঝড় 1970 সালে কিন্তু একটা ঘূর্ণিঝড় হয়, ঠিক আছে। দক্ষিণ তলপট্টি, দেখো দক্ষিণ তলপট্টি হচ্ছে সাতক্ষীরাতে অবস্থিত, সাতক্ষীরা। দক্ষিণ তলপট্টি যে দ্বীপটা আছে সেটা সাতক্ষীরাতে অবস্থিত। এইটার যে আয়তনটা অনেকটা সেন্ট মার্টিনের মতো, ঠিক আছে, এটার আয়তনটা সেন্ট মার্টিনের মতনই 8 কিলোমিটার স্কোয়ার। এবং এটার আরেকটা নাম আছে, এবং আরেকটা নাম হচ্ছে পূর্বাশা। এই দক্ষিণ তলপট্টির আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে পূর্বাশা, ঠিক আছে না, পূর্বাশা আরেকটা নাম, মানে এর আরেকটা নাম হচ্ছে পূর্বাশা। যদি বলে যে পূর্বাশা কোথাও অবস্থিত, সাতক্ষীরা। দক্ষিণ তলপট্টি নিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা বলে যে পূর্বাশার বর্তমান নাম কি, পূর্বাশা দ্বীপের বর্তমান নাম কি, সেটা দক্ষিণ তলপট্টি। দক্ষিণ তলপট্টির পূর্ববর্তী নাম কি, পূর্বাশা। এবং ভারতীয় একটা নাম আছে, সেটার নাম হচ্ছে নিউমোর। নিউমোর এটা হচ্ছে ভারতীয় একটা নাম, ভারতীয় একটা নাম আছে, সেটা হচ্ছে নিওমোর, ঠিক আছে, নিওমোর। এবং মানে এটা বাংলাদেশ এবং ভারতের মাঝখানে, মানে বাংলাদেশ এবং ভারত নিয়ে এটা আর কি একটা মানে দ্বন্দ্বপূর্ণ একটা দ্বীপ বলা হয়। যেমন হচ্ছে এটা নিয়ে মানে অনেক বিতর্কিত হয়েছে যে বাংলাদেশ ভারতের বিরোধপূর্ণ একটা দ্বীপ, ঠিক আছে। এই জন্য ভারতও এটার নাম দিচ্ছে নিউমোর, আর এটার আগের নাম ছিল পূর্বাশা, এবং বর্তমানে এটার নাম হচ্ছে দক্ষিণ তলপট্টি, ঠিক আছে। এবং এটার ভলিউম হচ্ছে 8 কিলোমিটার স্কোয়ার। সর্বশেষ যেটা শাহপুরের দ্বীপ, এই শাহপুরের দ্বীপটা হচ্ছে ওই যে সেন্ট মার্টিনের সাথেই অবস্থিত, মানে নাফ নদীর মোহনায় অবস্থিত, নাফ নদীর মোহনাতেই অবস্থিত এই শাহপুরের দ্বীপ। এবং এইখানে এই দ্বীপটা একটা জিনিসের জন্য বিখ্যাত, বলতে পারবা কিসের জন্য? শাহপুরের দ্বীপটা হচ্ছে নাফ নদীর এখানে অবস্থিত। এবং এই শাহপুরের দ্বীপটা কোথায় অবস্থিত বলতে পারবা? টেকনাফে অবস্থিত। এবং এটা হচ্ছে নাফ নদীর মোহনাতে অবস্থিত। টেকনাফ হচ্ছে এটার অবস্থান, এবং নাফ নদীর মোহনাতে হচ্ছে অবস্থিত এটা। আর এই শাহপুরের দ্বীপটা হচ্ছে কিসের জন্য বিখ্যাত? যতগুলো শুটকি, সামুদ্রিক যে শুটকি আছে না, সামুদ্রিক শুটকিগুলো হচ্ছে উৎপন্ন হয় হচ্ছে এই শাহপুরের দ্বীপের এখানে। সামুদ্রিক যত শুটকি আছে সেই শুটকি উৎপন্ন হয় এই শাহপুরের দ্বীপে। তার মানে আমরা এখানে বাংলাদেশের সবচেয়ে যে যতগুলো দ্বীপ আছে, 11টা দ্বীপ, এই দ্বীপ সম্পর্কে আমরা জানতে পারলাম। যাই না এটা বুঝলাম যে ম্যাক্সিমাম দ্বীপগুলো কিন্তু কক্সবাজার, অর্থাৎ সেন্ট মার্টিন, সেরাদ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কক্সবাজার। তার মানে 5টা কক্সবাজারে, সন্দ্বীপ চিটাগাঙে, ভোলাদ্বীপ, তারপর হচ্ছে মনপুরা, এই দুইটা হচ্ছে ভোলাতে, নিজম দ্বীপ নোয়াখালীতে, দক্ষিণ তলপট্টি হচ্ছে সাতক্ষীরাতে, আর শাহপুরের দ্বীপটা হচ্ছে টেকনাফে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু নোট করে পড়বা, দেখবা যে মনে থাকবে, ঠিক আছে। প্রত্যেকটার আলাদা আলাদা স্পেশালিস্টগুলো বলে দিলাম, এগুলো থেকেই মানে এমসিকিউগুলো চলে আসে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অ্যানাদার টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ সময় ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।